আসুন সামনে এগিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। ওনার থেকে হাদিস বর্ণিত আছে। হযরতে সাদ বলে সে আবি তালিবের ভেতরে কেমন কষ্ট করেছে, আল্লাহর নবীর খানা নাই, আমারও খানা নাই, এমন এক পরিস্থিতি হয়ে গেছে, খাওয়ান কিছু নাই, বাহির থেকে কোনো খানা আসে না, আত্মীয় স্বজন কেউ দিতে পারে নাই। সেই জন্যই আমরা সবাই মিলে ওই মিনা বাজারের কাছে সিয়াবে আবি তালিবের ভেতরে গাছের পাতা লতা খাইছি। গাছের পাতা সাল্লাম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সবাই দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله ভিতরে আওয়াজ কম এত মুরসাল লাগে حسنت جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه বিজয়নগরের ঐতিহ্যবাহী দাউদপুর মোহাম্মদিয়া কোরআনিয়া হাসানিয়া মাদ্রাসার বাৎসরিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ সমাপনী রজনী ও আখিরি মোনাজাতে আমরা অংশগ্রহণ করেছি। আজকে এই দাউদপুর মোহাম্মদিয়া কোরআনিয়া হাসানিয়া মাদ্রাসার মাহফিলের শেষ দিন। রাস্তাঘাটে যারা আছেন মেহেরবানি করে কিছু মানুষ দূর দূরান্ত থেকে যারা আসছে হয়তোবা ওনারা চলে যাইতে পারে, ঠিক না কথাটা? ওনাদের জন্য ছুটি আরেকটু কমাবো, ছুটি আছে, রুখসত আছে, কিন্তু যারা আমরা সাতগাঁও, খাদরাই, মির্জাপুর, আমতুলির আছি, আমার এখন তো ওয়াজ করার সময় না, এই অবস্থায় মাইকে বসা, তারপরেও যেহেতু আমি মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ফসল, আমার উস্তাদদের আদর্শ রক্ষার্থে মাইকটা নিয়ে বসা, মানুষ নিয়ে এত ওয়াজ করি, ওই আজকে একটু মানুষ সারা ওই করলাম, অসুবিধা নেই তো? আল্লাহ হ্যাঁ আসবে, কারণ কিছু মানুষ ফান টান খাওয়ান লাগে, তো চাটা খাওয়া লাগে, তো কিছু মানুষ আসছে যে একটু চাটা খাই আই, ফান টানটা খাই আই, ঠিক না কথাটা? এজন্য রাস্তাঘাটে যারা আছেন, সাতগাঁওয়ের যারা আছেন, আপনাদের তো একটা বড় দায়িত্ব হইল, সময়ের অভাবে আমার উস্তাদে আপনাদেরকে মাদ্রাসার রিপোর্টটা শোনাইতে পারছে না, একেবারেই সময় কম, যেই কারণে রিপোর্টটা শোনানো সম্ভব হয়েছে না। আমি কিছু মুখতাসার কথা বলবো, যদি আপনারা কিছু মানুষ আসেন, এরপরে মাদ্রাসার রিপোর্টটা আমরা সবাই মিল্লা শুনবো, আর যারা গেছে গা হের বাড়ির থেকে শুনলো, অসুবিধা নেই তো? মাইকের আওয়াজ তো আছে, ঠিক না কথাটা? এজন্যে রাস্তাঘাটে, দোকান পাঠে সাউন্ড কমাই রাখা হইত,
যারা আছেন মেহেরবানি করে একটু সময় জান্নাতের বাগানে দিয়ে যান, কারণ কোন সময় কার ওয়াজে কারে ধরে এটা কিন্তু বলা যায় না। ওয়াজ নসিহত করা হয় আমাদের হেদায়েতের জন্য, আবার বাড়া আমি কি কমাইতে পারা, কিন্তু কোন সময় কার ওয়াজে কারে ধরে এটা কি বলা যায়? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের চাইতে বক্তা, বড় বক্তা এই দুনিয়াতে কি আর কেউ আছে? সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী আমাদের নবী। ওই নবী ওয়াজ করছে আবু লাহাবের কাছে। আবু লাহাব যে কইছে, আবু লাহাব কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার অনেক গুনাহগার উম্মতের সুপারিশ করে করে আমি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব, আর আপনি হইলেন আমার চাচা, আপনি আমাকে ছোটবেলা থেকে অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করছেন, আমার অনেক দেখাশোনা করছেন। এখন আপনি যদি আমার কানে কানে একটু লা ইলাহা ইল্লাল্লাহ কইলাম তাইলে মুসলমান হয়ে গেলেন। কারণ কিয়ামতের ময়দানে কোন নবী কোন রাসূল কাহার জন্য যারা বেঈমান এদের সঙ্গে এদের জন্য সুপারিশ করা কি হবে না, সমচীন হবে না। আল্লাহ নিষেধ করে দিছে। তো এক কারণে আপনি যদি মেহেরবানি করে একটু কালিমাটা পড়েন তাহলে হাসরের মাঠে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আবু লাহাবের ভাতিজা, ওয়াজটা তো সুন্দর হই, মজা হই, খারাপ কথা না, ভালো কথা। তবে আমি আমার বাপ দাদার ধর্ম চাইরা তোমার কালিমা গ্রহণ করা আমার দ্বারা কি হবে না, সম্ভব হবে না। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, হে চাচা, আপনি যদি কালিমা গ্রহণ করেন সমস্যা কোন জায়গায়? কেউ তো জানবে না। আল্লাহর নবী বলেন, আমি কাউকে বলবো না, কিছুই বলবো না, কিছুই জানাবো না। এমন সময় আবু লাহাব কত বড় চিন্তাবাজ, কত বড় টেনেলবাজ, কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখেন। সঙ্গে সঙ্গে ওই আবু লাহাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হে মুহাম্মদ, তুমি যদিও কাউকে না বলো, কাউকে যদি না শোনাও, কিন্তু তোমার কালিমা এত সত্য কালিমা, তোমার কালিমা জবান দিয়া বাহির হতে দেরি হবে, এই কালিমার নূর আমার চেহারায় বাসতে একটা মুহূর্ত দেরি হবে না। রসুলের আরো কম ভিতরে কালিমার মধ্যে নূর আছে না নাই? কথা বলেন আছে না নাই? সেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলছেন, হে মুহাম্মদ, তুমি যদিও না বলো, কিন্তু তোমার কালিমায় এত মজা, এই কালিমা যদি আমি পড়ি তুমি কাউকে বলতে হবে না, এই কালিমার নূর আল্লাহ আমার চেহারায় বাসায় দিবে। এই নূর যদি আমার চেহারায় বেসে যায়, আমার গোষ্ঠীর মানুষেরা সবাই বলবে আমি মুসলমান হয়ে গেছি, আমি কালিমা গ্রহণ করেছি। জীবনে দুনিয়া থেকে শেষ মুহূর্তে আমি কালিমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছি। অতএব কারণে তোমাকে জানায়া দেয়, আমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি মুহাম্মদের কালিমা গ্রহণ করবা না। জোরে কর নাউজুবিল্লাহ, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা জোরে সরে বলেন হেদায়েতের মালিককে, আর জোরে বলেন মালিককে। সঙ্গে সঙ্গে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি কাঠি কার কাছে? আরেকটু জোরে বলেন কার কাছে? আল্লাহর নবী রহমতুল শ্রেষ্ঠ নবী হইয়া আল্লাহর নবীর চাচা আবু লাহাবকে কালিমা গ্রহণ করাইতে পারে নাই, মুসলমান বানাইতে পারে নাই। এজন্য কোন সময় কার ওয়াজ কাজে লাগে কেহ বলতে পারে না। জয়, ঠিক না?
আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দেয়, রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, মুসলমান হয় না। মজা লাগে না? অথচ একটু চিন্তা করেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, রাসূল দাওয়াত দিতে হইছে না, এই আয়াত তেলাওয়াত শুই না হই, এই কইলাম না সাউন্ড কমাইতো তোমরা, এই গেলাম ভিতরে সাউন্ড কমাও। হ্যাঁ, অথচ কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত শুই না হই একজন খ্রিস্টান কালিমা কইরা মুসলমান হয়ে গেছে। ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি, এই আয়াত তেলাওয়াত শুই না হই দাওয়াত দেওয়ার লাগছে না, এটা এমনি মুসলমান হয়ে গেছে। ঘটনাটা শুনবেন তো নাকি? তাফসীরের কিতাবে আসছে, এক খ্রিস্টান যুবক রাসূলের সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে বসা, এমন সময় খ্রিস্টান যুবক স্বেচ্ছায়, কিছু মানুষ আছে দাওয়াত দিও না, মজুরি কোন ঠিক নেই, আমরা তো জানি, কজুরি মহল্লাবে যান, ওই মহল্লাবে যান, ও হেরায় না, ও কেরায় না, কই যে ব্যক্তি বিশেষ যে দাওয়াত দেওয়া হয়েছে না, এজন্য কি করে না, ওয়াজ আয় না। অথচ ও আজ করবার আগে পোস্টার করা হয়েছে, মাইকিং করা হয়েছে, রিফলেট করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, এরপরও 3 মুরসালা হয়ে থাকে, কোনা যাইতাম না, আমার কেড়ে কইল না আগে দা, এরপরে ব্যক্তিগত ভাবে আমার কেড়ে কইল না, আমরা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আলহামদুলিল্লাহ একটা কাম থেকে বাচ্চা রয়েছে, অন্য জায়গায় নরসিংদী যান, ঢাকা টুহার আশেপাশে গেলে দেখবেন পোস্টারও হাজার হাজার নাম, কি নাম? পোস্টারও হাজার হাজার নাম, সরমদ্দি, কলমদ্দি, আম্বর আলী, জাম্বর আলী, লেম্বু টেম্বু যত আছে সব আম্বর আলী জাম্বর আলীর নাম দেওয়ান লাগে, নাইলে আম্বর আলী আর জাম্বর আলী কি করে না, ওয়াজ হয় না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এই বিজয়নগরে এই প্রতালা নাই যে পোস্টারের নাম দিয়ে তাই ওয়াজ লাগবো, ঠিক নেই। কিন্তু কিছু কিছু জায়গায় আছে, দাওয়াত দিল না কেড়ে, শোনাইল না কেড়ে, কইল না কেড়ে, বিস্কুট দিল না কেড়ে, চা দিল না কেড়ে, ফার্ম দিল না কেড়ে, এই কারণে ওয়াজ হইতাম না, হ্যাঁ সাদগমা বলা না, অমুক বলা না, তমুক বলা না, মন্তব্য করবার লাগি বাংলাদেশের মানুষ অভাব নাই, কথা করতে কিনে। এজন্য আমি মাদ্রাসার ছাত্র হিসাবে একটা কথা ফাঁকেদা যেহেতু আসছে, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে, যারা শুনতেছেন এখনো রাস্তাঘাটে আছেন, আমি আপনাদের পায়ে ধরে বলবো, মাদ্রাসার কোনো বদনাম এখন ফেসবুক নামে গজব বাইরিয়া, এই গজব কুস্তা হইল না হইল বর্ডারটা লেখা দিয়ে হে বুঝা না, তো দুশ্মনী করতেছি না, আমি এমনই সত্য কথাটা কইছি। একবার বলে জিজ্ঞেসিন গিয়া সেটা কিও অমুক বাড়ি অমুক ফরিদা বালানি, বলে হ বালা, শিক্ষাগত যোগ্যতা আসেনি বালা, ও হ্যাঁ অনেক বালা, সুন্দর টুন্দর কেমন আছে, অনেক সুন্দর, জিঙ্গাল লাগতো না কেড়ে, 10টার মাঝে একটা মেয়ে, কয়ের হতার বাপ কিতা, হতার বাপ বালা, কোনো সমস্যা নাই, ও ভাইয়ের টাইট কিতা, কোনা কোনো সমস্যা নাই, অনেক বালা, সংসার করতে আসেনি, তো হ্যাঁ অনেক বালা, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, 5 জন শুনলেও আমল করলে কাজে লাগবে, জোরে কোন টেকনিক, তো কোনো সমস্যা নাই, তো কবাল আছে, সব বালা, কোনো সমস্যা নাই। তবে একটা কথা কিটা, কথাটা হইল মেয়েটা যখন রাত্রে ঘুমা, ওইটা রাত্রে বিছনার মধ্যে হিসাব করে দেয়, কিটা করে দেয়, আরো জোরে আচ্ছা আপনারা বলেন, এতক্ষণ যত প্রশংসা করছেন, যত গুণগান আছেন, সব আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে? এই জন্য বলি
কিছু কিছু মানুষ আছে, মানুষ এখন ফেসবুক নামক গজবে আমরারে খাইছে, জোরে কোন ঠিক কিনা? সত্য কথা কইতে গিয়া আরেকজনরে জানাইতে গিয়া ফেসবুকের গজব তো লন্ডনেও যা, আমেরিকাও যা, ফ্রান্সেও যা, কুয়েতেও যা, সৌদি আরবেও যা, সারা বাংলাদেশের এমন কোন আনাচ কানাচ নাই, এমন কোন কোনা নাই যেখানে যায় না। এখন মাদ্রাসা নিয়ে যদি ফেসবুকে কোনো কিছু মন্তব্য করা হয়, তারে যদি জিজ্ঞাসা করা হয়, কোন আমি তো মাদ্রাসার ভক্ত, ভক্ত হইলে ফেসবুকও লেখ লাগে আসেনি, আর জোরে কোন আসেনি। এজন্য কথা হইল অনেককে দাওয়াত দিয়ালো মাহফিলে আনা জানা শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়া আবু লাহাবরে মুসলমান বানাইতে পারে না। কিন্তু কিছু মানুষ আছে হেদায়েত দার নসিব আছে, দাওয়াত দেওয়া লাগে না, এমনি আয়া কালিমা হইরা মুসলমান হয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আসল সামনে গই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে নববীর মধ্যে এমন সময় একজন খ্রিস্টান যুবক আইসা মসজিদের ভেতরে শেষটাই ঢুকেছে। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর রে, আর একটা সেকেন্ড তো দেরি নয়, এই মুহূর্তে তুমি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিতে হবে। মুসলমান হওয়ার পিছনে কারণ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভেতরে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী কালিমার দাওয়াতের জন্য কত মেহনত করেছে, কত মার খাইল, রক্ত ঝরাইল, উহুদের ময়দানে দান দান শহীদ করেছে। মানুষকে মুসলমান বানাইতে গিয়া, কালিমার মালা গলায় পড়াইতে গিয়া, ঈমানওয়ালা বানাইতে গিয়া বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি স্বেচ্ছায় কেন মুসলমান হয়ে গেলা, কালিমা গ্রহণ করলা? তোমাকে তো দাওয়াত দেওয়া হয় নাই, মুসলমান হওয়ার জন্যও বলা হয় নাই, কেন মুসলমান হয়ে গেলা? এমন সময় হইল জনসিরছি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, আমি কেন মুসলমান হয়ে গেছি জানোনি? আল্লাহর কোরআনের সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত শুনে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বলেন, কেন মুসলমান হইলা? ঘটনাটা কি? তখন সে বলল, হুজুর, একটা করুণ একটা ঘটনা আছে। ঘটনাটা কি? যা ঘটনা হইল, আমি গেছিলাম জেলখানা। কি খানা? আর জোরে জেলখানাত গিয়ে দেখি এক বেটা জেলখানাত দুই হইয়া কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কি না? জেলখানাত গেলে কিন্তু আরাম হইয়াছে, আরাম না, ঘুমে গেছেন কিনা? আরে না কইন না, কখন লাগি কইন আরাম হই। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যখন বাদশাহ আকবর দ্বীনে এলাহি, অনেক লম্বা কথা, এই কথাটা আমি যেতাম না, সময় নাই, হিন্দুত্ববাদ পৃথিবীতে দেশে কায়েম করার জন্য বাদশাহ আকবর দ্বীনে এলাহি কায়েম করছে। নাউজুবিল্লাহ। আর কিছু দরবারি মৌলবী আছে, মৌলানা, ইতানরে টেহা দিয়ে পয়সা দিয়ে বাদশাহ আকবরে কিনা লইছে। এখন দ্বীনে এলাহির পক্ষে তারা ফতোয়া দিতেছে। এর মধ্যে কালিমাটাই ফাল্টাইলেছে। কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশাহ আকবরে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ।
আর নাউজুবিল্লাহ। কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। সালামের সিস্টেম আছে আল্লাহু আকবার। উত্তর দিব জাল্লে জালালুহু। ইসলামিক কোন নাম রাখতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান যারা খতনা করিনি, খতনা বুঝিনি, হ্যাঁ এটা কি ওই সেনের মাথা কাটো নাকি? জোরে কোন ঠিক না? মুসলমানি। জোরে কোন কি মানি? মুসলমানি। কিন্তু বাদশাহ আকবর সাহেবে দ্বীনে এলাহি কায়েম কইরা বাইসাবে করছে কিটা সমাজ ঘোষণা দিছে সেন কাটন যাইত না আর ইসলামিক কোন নাম রাখন যাইত না। জোরে কোন নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই সময় আল্লাহর নবী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবরের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, ওনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আন্দোলন শুরু করে দিয়েছে। আল্লাহর নবী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন আন্দোলন শুরু করে দিয়েছে তখন সমস্ত বাদশার লোকেরা মিলিয়া আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় নিয়ে বন্দী করেছে। কই নিয়ে বন্দী করছে? আর জোরে কি খানাই? যুগে যুগে সময়ে সময়ে এই দুনিয়ায় আল্লাহর নবী আমাদের নবীকেও 3 বছরের জন্য জেলখানায় ঢোকানো হয়েছিল। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকেও জেলখানায় নিয়ে ঢোকানো হয়েছিল। বড় বড় উলামায়ে হক্কানীদেরকে জেলখানায় বলা হয়েছে। কেন বলা হয়েছে? হক কথা বললে মজা লাগে না, তিতা লাগে বেমজা বলে। এই জন্যে তাদের পরে নির্যাতন আছে, নিপীড়ন আছে, জেলখানা আছে। একদল মানুষ আল্লাহ দুনিয়াতে বানাইয়া দিয়েছে। এই দুনিয়ায় যদি এদের উপরে স্টিম রোলার চালু করা হয়, এদেরকে যদি নির্যাতন করা হয়, জেলখানায় যদি নেওয়া হয়, এরা বই করে না। ফাঁসির কাজটা যদিও চুলানি হয়, এই দুনিয়ায় ফাঁসির রশি কেউ বই করে না। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আর সরি বলেন আছে না নাই? আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় বন্দী করেছে গলার শক্তি রুদ্ধ করে দেওয়ার জন্য। আর যেন কথা না ক, জেলখানার থেকে বাইরে আরো বাঘ হয়ে বাইরেছে। যদি কম ঠিক কিনা নাকি বুঝতে করতে পারছে? আমারে একদিন কয়েকজনে কইতেছে, হুজুর উলামায়ে কেরাম জেল যাইতেছে গা। হ্যাঁ আমি কিছু আলহামদুলিল্লাহ বলিছে কিসে এইবার আমি আমার হয়ে চোখ লাল করেছে। কি আপনি কি হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে নাকি? আমি কইলাম না, বিরুদ্ধে না। কোথাইলে যে আলহামদুলিল্লাহ কইলেন? আমি কি আল্লাহর কাছে সবাই বালা, তার উলামায়ে কেরাম জেলখানায় গিয়া ইবাদত বন্দেগী করবো বেশি, আল্লাহর কাছে কানবো বেশি। হ্যাঁ এরা চোখের পানি আল্লাহ তাআলা এই বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন করবে। জোরে কোন ঠিক কিনা? আরেকটা জোরে কোন ঠিক কিনা? দিন জিন্দা হতে হ্যাঁ হার কারবালা কি বাত। কারণ কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়েছে। বাংলার জমিনে উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, সাফলা 70-এর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ থেকে ফেসিবাদ বিদায় হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে কোন ঠিক কিনা? জুলুম, জরিমানা, নির্যাতন এটা নতুন কিছু নয়। আমরা ভয় পাই না, জেল জুলুমরে ভয় পাই না। আমার নামে কোনো মামলা টামলা নাই, কিয়ামতের আগে ওই তো না। জোরে কোন ঠিক নেই? কারণ আমি ওয়াজ করি নিয়েছি, মিডিয়া ওয়াজ করি না। জোরে কোন ঠিক না? মজার ওয়াজ করি, এজন্য আমার কোনো জেলও নাই, জরিমানা নাই, নির্যাতন নাই। হ্যাঁ সেটা আমার বিরোধিতা কেউ করে না, কারণ আমি মিডিয়া ওয়াজ করি। জোরে কোন ঠিক নেই? এজন্য সবাই আবার গরম কইলই তো না। কিছু কিছু উলামায়ে কেরাম হকের পথে, রফিক মাদানি দেখছেন নারী বাবা বাবা শুরু বেড়া এমনি বাবারা। জোরে কোন ঠিক নেই? কের 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 ডা এমন ওলামা হক্কানি আমাদের পক্ষে টাকা দরকার আছে না নাই? সরে বলেন আছে না নাই? আমরা সবাই দোয়া করি হক্কানি এই সমস্ত বাঘদেরকে, সিংহদেরকে আল্লাহ যেন আরো
শক্তি দান করে, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ বাংলাদেশের ক্ষমতায় যারা থাকে এরা মনে করে ওলামাই কেরাম মনে যে জুলুম রে মনে হয় ভয় ভা, ফাঁসিরে মনে ভয় ভয় কর না, আমরা ভয় ভাই না। কারণ শেষ সময় আমাদের নবীও 3 বছর জেলে আসিল, শিয়াবে আবি তালিবে আবুল আহাব তো উসবা সাইবা, আমরা নবীর 3 বছরের বন্দি রাখছিল। হ্যাঁ, এখন তো জেলের মধ্যে খাউন টাউন পাওয়া যায়, ডাইটেল পাওয়া যায়, জোরে করে ঠিক না? এরপরে কম্বলও আছে, খেতাও আছে, বালিশও আছে। আবার যদি মনে করেন আপনি টেহা টুহা খরচ করতে পারেন, আপনি জেলখানার ভিতরে পয়সা দেখাইতে পারবেন, জোরে করে ঠিক নেই। কিন্তু আমরা নবী যখন জেলখানায় দিয়েছিল, আবুল আহাব, আবু জাহেল অথবা সাইবা সব বয়কট করে দিয়েছে। মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই, উড়া নাই, বসা নাই, কেউ কোনো খাওয়ান টাউন দিতে পারত না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ছিল জেলখানায়, ওনার কোনো আত্মীয় স্বজনকে খাবার দাবার দেওয়ার জন্য দিছে না। নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। আসুন সামনে গাইব আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। ওনার থেকে হাদিস বর্ণিত আছে। হযরতে সাদ বলে, শিয়াবে আবি তালিবের ভেতরে কেমন কষ্ট করেছে, আল্লাহর নবীর খানা নাই, আমারও খানা নাই, এমন এক পরিস্থিতি হয়ে গেছে, খাওয়ান কিছু নাই, বাহির থেকে কোনো খানা আসে না, আত্মীয় স্বজন কেউ দিতে পারে নাই। সেই জন্যই আমার সবাই মিলে ওই মিনা বাজারের কাছে শিয়াবে আবি তালিবের ভেতরে গাছের পাতালতা খাইছি। গাছের পাতালতা খাইতে খাইতে এমন হয়ে গেছে, সকালবেলায় যখন আমরা মল ত্যাগ করার জন্য গেছি, তখন দেখি রে আমাদের পিছন দিয়া ছাগল বকরির মতন লেদা গুটি গুটি হয়ে বের হয়েছে। জেলখানা আরামে খাইছে না গাছের পাতালতা খাইছে? এই কথা বলেন, আরামে খাইছে না জেল পাতালতা খাইছে? কিন্তু ওহনের জেল খাউন টাউন আসেনি, আসেনি? আর ভালো ভালো খাউন আছে, জামাইয়ের হাতে, হ্যাঁ আছে। আসল সামনে গাইব। এই জন্য বলছি ওলামায়ে কেরাম জেলখানায় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে, শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছে। উবাইদুল্লাহ মাদানী জেলখানার ভেতরে গিয়ে আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করেছে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে উলামায়ে কেরামরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছে, এই দুনিয়ায় সবচাইতে বেশি আলেমরা আল্লাহরে ভয় করে। আলেমরা আল্লাহরে যত ভয় করে, আওয়ামরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে এত ভয় করে না। এজন্য উলামায়ে কেরামের চোখের পানির ওসিলায়, উলামায়ে কেরামের তাহাজ্জুদের ওসিলায়, উলামায়ে কেরামের নামাজের ওসিলায়, উলামায়ে কেরামের কোরআনে তেলাওয়াতের ওসিলায়, উলামায়ে কেরামের জিকির আজকারের ওসিলায়, ওই উলামায়ে কেরামের চোখের পানির বদৌলতে আল্লাহ সোনার বাংলারে জুলুম মুক্ত বানাইয়া দিয়েছে। জোরে কোন ঠিক না?